আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজ দেখেন এবং আমাদেরকে অনেক ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, যারাই মনে প্রাণে এই মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অতিরিক্ত ভালোবাসেন, আসলেও আমাদের দীর্ঘদিন পরে আমরা এই ভিডিওতে আসার অনেকটাই কারণ আছে। এগুলো আপনারা অনেকেই জানেন যে কেন আসে নাই, কেন আসতে পারেন নাই। অনেকে অনেক মেসেজে, অনেক কমেন্টের মাধ্যমে জানাইছেন, ভাই কি সমস্যা, কি প্রবলেমটা কি। আসলেও ভাই এখানে কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি বেশিরভাগ বিপদ দেব সৎ লোক যারে তাদেরকে বিপদের মাধ্যম দিয়েই আমরা তাদেরকে পরীক্ষা করে তারপরে আমরা সহি শুদ্ধ বানাবো। তো ভাই আসলে সৎ হতে পারছি কিনা জানি না, তবু তারপরেও একটু চেষ্টা করি। তো আমরা যে পথেই রোজগার করতে চাই, তো ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্যটুকুন থাকে যে আমরা সৎ পথেই 2 টাকা হোক অর্জন করব। এই মনের আশা বা কামনা নিয়েই আমরা এতদূর পর্যন্ত পৌঁছাইছি। তো এতদূর পর্যন্ত পৌঁছানোর কারণ হলো সব কিছুর মূলে আপনাদের দোয়া এবং পরম করুণাময় সেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা যত বিপদ, যত ঝড় তুফান যাই কিছু আসুক, সম্পূর্ণ কিছু পেগেল দিয়ে এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রেখে মহান রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত আনার তৌফিক দান করছেন। সেজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান ও জমিনের মাঝে কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবীর উপর আমরা সকলে একবার পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, আসলেও ভাই আমরা এই মিনারুল কবিরাজ চ্যানেলটার পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এবং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন বা এই চ্যানেলটাকে দেখবেন। কারণ আমরা যদি জানা অজানায় আপনাদের কারোর মনে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, সবাই আপনারা কেউ ছেলে হিসাবে, কেউ ছোট ভাই হিসাবে, কেউ যুবক ভাই হিসাবে, কেউ বন্ধুবর্গ হিসাবে সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা 10-এর মন জোগানো কিন্তু ভাই কঠিন ব্যাপার, এটাই কিন্তু সর্বোচ্চ কঠিন। একজন মানুষ 10 জনের মন জোগানো কিন্তু কঠিন। তাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আমরা সবার কাছেই ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনাদের মাঝে উপস্থিত হওয়ার মতন তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। সেই জন্যই আমরা আপনাদের মাঝে উপস্থিত হতে পারছি। তাই আমরা এখন থেকে চেষ্টা করব যে নিত্য নতুন যাতে যেভাবে আপনাদের মাঝে ভিডিও আমরা দিয়ে আসছি বা ভিডিও আপনারা পাইছেন সেইভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আসলেও হয়তো ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এরকম কোনো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম না। অনেকে আমি মোবাইলের মাধ্যমে বলছি যে ভাই হয়তো ঈদের পরে স্যার আমাদের ভিডিও করা হয়তো হচ্ছে না, কারণ ঈদের মধ্যে অনেক চাপাচাপি, কিন্তু শত ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এই কারণটাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আগে এখানে আমরা একটা ভিডিও আপনাদের দিছিলাম, জঙ্গলি জিনের ভিডিওটা আপনারা পুকুর পাড়ে পাইছিলেন। তো এই পুকুর পাড়ের অনেক ঘটনা ঘটতেছে, যার কারণে এই রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করার এত অসুবিধা হয়েছে সেটা বলার বাইরে। আমাকে অনেক দিন বলা হয়েছে যে আপনি এখানে কিছু দেখাইছিলেন বা কিছু হাজির করছিলেন, তো আপনি এখানে আসেন। তো আমি ভাই যেটা আপনারা সর্বপ্রথম বললাম যে অনেক ঝড়ঝাপট গেছে, এগুলো পেরিয়ে আসতে আমারও অসুবিধা, তার কারণে আমিও আসতে পারি নাই। এখন ঈদের আগ মুহূর্ত পর্যন্ত মনে করেন যে আমি ওনাদের বলছিলাম যে ঈদের পরেই যাব, কিন্তু ওনারা ছাড়ল না। এই জন্য আমরা ঈদের আগেই আপনাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেলাম। তার কারণ এইখানে যে দৃশ্যটা দেখতেছেন এটা কিন্তু অলরেডি এটা রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছি, আর এই রাস্তাটা কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে যে কদবেলের গাছের উদ্দেশ্য করে। কদবেলের গাছে জোনাকি পোকার মতন সর্বক্ষণ
আমাবস্যা এই যে আপনারা দেখছেন এই যে বেল গাছটা, এখানে বিশাল বড় গাছ, জোনাকি জলে, বাতি জলে, যার কারণে এইখান দিয়ে কোনো মানুষ যদি অন্তত পক্ষে 50 বছর বয়স হবে গাছটির। কোনো মানুষ যদি হেঁটে যাইতে লাগে তারপরেও কিন্তু ওই মানুষটারই সমস্যা হয়, যে যার কারণে পুকুর কর্তৃপক্ষ থেকে এই রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আসলে এই রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া হয় এই গ্রামের অনেক মানুষের অসুবিধা হয়, যার কারণে আমরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছি। তো এইখানে আমরা আজকে প্রথম পর্ব হিসাবে, প্রথম তো আপনারা দেখছেনই, তারপরে দ্বিতীয় পর্ব হিসাবে আমরা যতটুকু সাধ্য অনুসারে আমরা চেষ্টা করব, কারণ অনেক দিন পরে ভিডিও ফুটেজের মাঝে আসা। তাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের লাইভ শুতে আছেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যতক্ষণ ভিডিও ফুটেজ চলে এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে সংযুক্ত থাকবেন। এবং আজকের পরিচয় পর্বে যাচ্ছি, যে সর্বপ্রথমে আমার যে উপস্থাপনা ভাই নাজমুল ভাই, উনি কিন্তু আমার টিমের একজন, উনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং যে আমার উস্তাদ সাজু, উনি কিন্তু লাইটে আছেন, উনিও কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তারপরে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের চোদ্দীয় বড় ভাই শাহিন ভাই, উনিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং আমার চোদ্দীয় আসাদ ভাই, উনিও কিন্তু আমার বড়, আপনারা যেন ভাবেন না উনি কিন্তু ছোট 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 বলেন না, উনিও কিন্তু আমার বয়োজ্যেষ্ঠ, তাই উনিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চোদ্দীয় বড় ভাই মুমতাজ মোল্লা, উনিও কিন্তু আমার পাশেই আছেন বা আপনাদের মাঝে আছেন। তো আপনারা সবাই আজকে কিন্তু আমার অনেকটাই আনন্দ লাগতেছে এই জন্য যে আজকে আমার টিমের সকল মেম্বারগুলি আপনাদের মাঝে উপস্থিত আছেন। তাই এরকম যাতে প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকতে পারি এবং সেই থাকার মতন তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, এই দোয়াটা আপনারা সর্বক্ষণ করবেন। এবং আপনারা যারাও এখনও আসলেও রেগে আছেন, তারাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা আমি বলবো, যে আমি বগুড়ার এক ভাইকে উদ্দেশ্য করে বলবো, সেটা হচ্ছে বগুড়ার যে ভাই, আমি আপনার নামটাও জানি, আমি নামটা বলবো না, তো আপনি বলতে পারেন যে আপনাকে আমি সতর্ক করতেছি, বা বলতে পারেন যে আপনাকে আমি নিষেধ করতেছি। তার কারণ হচ্ছে, যখন আমি একজন ইউটিউবার, এটা কিন্তু আপনি জানেন, আমি একজন কবিরাজ, এটাও কিন্তু আপনি জানেন। তো আপনি আমাকে নিয়ে যখন আপনি একটা ভিডিও বানাবেন, একটা ভিডিও তৈরি করবেন, অবশ্যই যে ব্যক্তিকে নিয়ে ভিডিও করবেন বা বানাবেন তার অনুমতির দরকার আছে। তাই আপনাকে আমি করজোরে অনুরোধ করতেছি যে আপনি যে মায়ের সন্তান সেই মায়ের কোলেই থাকেন। আপনি আগুন নিয়ে কখনো খেলা করেন না, আগুনটা কিন্তু যে কোনো সময় জ্বলে যেতে পারে। তাই দাদা, আপনি কোনো মানুষের অনুমতি ছাড়া কোনো একজন ব্যক্তির ছবি ফুটেজে দিয়ে আপনি বলতে পারেন না। আপনার ভিডিওটা আমার কাছে কিন্তু অলরেডি পৌঁছে গেছে, তাই আপনাকে রিকোয়েস্ট করতেছি যে ভিডিওটা আপনি করছেন, 2টা ভিডিওই আপনি ডিলিট করে দিবেন। আপনি 2টা ভিডিওই ডিলিট করে দেবেন। আপনি যদি এক মায়ের এক সন্তান হন, এক বাপের এক সন্তান হন, আপনি আমার কাছে সরাসরি আসেন, আসার পরে আমার অনুমতি সাপেক্ষে আপনি যতটি ভিডিও লাগে আমি দিব আপনাকে। কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, আমার ব্যয় অনুমতিতে আপনি আমার ভিডিও রাখতে পারেন না, আমার ভিডিও কোন করতে পারেন না। আপনি যত প্রশংসা করেন আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করতেছেন, এইটাকে আপনাকে বললাম। এটা আপনার জন্য সতর্ক সংকেত, আপনাকে আমি নিষেধ করলাম। কিন্তু আমার কোনো ভিডিও, আমার কোনো ছবি সহ আপনি ভিডিও দিবেন না, এটা আমি কিন্তু আপনাকে নিষেধ করলাম। এটা সবার সামনে আমি ইউটিউবে লাইভ শোতে কিন্তু আমি বললাম। তাই দাদা, আপনাকে অনুরোধ করব, আপনি আমার ভিডিও এইভাবে দিবেন না। আপনি যদি প্রকৃত আমাকে ভালোবাসেন, প্রকৃত যদি আমার সাথে আসতে চান, আপনি আসেন, সরাসরি আসেন, এই বগুড়াই নাটক আপনি আসেন, আসতে নিষেধ নেই। আপনি মোবাইল ফোনে কথা বলে আপনি একটা ভিডিও তৈরি করবেন, এটা কিন্তু আমার অপছন্দজনক।
তাই আপনাকে আমি নিষেধ করলাম আপনি এই ভিডিওটা দিবেন না। ঠিক আছে ভাই, ওকে। তো যাই হোক দর্শক ভাইরা, আপনারাও জানেন যে আসলেও প্রত্যেকটা মানুষের, যে কোনো মানুষের, একজন মানুষের যদি ভিডিও বা ছবি আমি ছাড়ি তার অনুমতি আমার থাকতে হবে। অনুমতিটা যদি না থাকে তাহলে এটা কিন্তু করা যাবে না। উনি আবার ভিডিওর মধ্যে বলছে যে আমি আশা করি মিনারুল ভাইয়ের কাছে যাতে পৌঁছে যায় বা পৌঁছাবে। তো ভাই এতটুকুন সাহস দেখায়েন না, আপনাকে নিষেধ করছি। আপনি অলরেডি আমি দেখব যে আপনি ভিডিওটা ডিলিট করছেন, তাহলে আমি খুশি থাকবো, এই আর কি। তো যাই হোক, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায়। আমরা এখন ইনশাল্লাহ চেষ্টা করব সেই কদবেল গাছ বা সেই জায়গাতে আমরা আসন করেছি, এখানে আমরা চেষ্টা করব যে আসলে কোন জিনিস এসে এখানে অত্যাচার করতেছে। তো যাই হোক, একটু দীর্ঘদিন পরে আসছি জন্যে একটু বেশি কথা বলছি, আপনারা সবাই ক্ষমা করবেন। ইনশাআল্লাহ। উপরের বাড়িটার একটু দেখেন, দৃশ্য করে দেখেন এই সেই বেল গাছ, কেমন ঘিরেছে কিন্তু ভাবে একটু আগায় খালি দেখুন এই রাস্তা কঠিন হারে ঘিরেছে, যাতে একটা লোকও পারাপার না হতে পারে। একটু আগায় দেখেন। হওয়ার মতো কোনো ব্যবস্থাও নেই। এই সেই রাস্তা। যাই হোক, এখন আমরা আসনের দিকে যাচ্ছি। তো পুকুর পাড়লে ও ভাই খুব খারাপ হবে, দেখেন ভাঙিছে ওগুলো জায়গাটা। দেখানো আছে। এই দেখেন কি অবস্থায়, সর্বনাশ, খুব ভয়ানক। ঠিক আছে না ভাই? হুম। আমাদের সেই আসন, সেই পাকা হাত দিয়ে আসন বানায়নি আমার মুমতাজ ভাইয়ের। পাকা হাতে যেহেতু কাম, খারাপ হওয়ার কথাই নেই। গাছটা অনেক পুরাতন গাছ, দূর থেকে ভিডিও করছি তাই হয়তো ছোট লাগছে। আমাদের আসনের কাজ করছেন গুরুজি। অনেকদিন পরে তো শিঙে জং ধরে গেছে নাকি? সিনিয়া কি আর জং ধরে ভাই, যেখানে যে করণীয়
যাই হোক, আজকে তাহলে আমার আসনে কে আসতেছে? শাহিন ভাই যাক, আমি যাবো। যান। আসেন শাহিন ভাই, যেহেতু আগের ভিডিওটা করা হয়েছিল, তো তারপরে আমরা আজকে প্রথমবারের মতন আমরা আজকে মানে অনেকদিন পর আসছি, তো এই জন্য খালি প্রথম আসতেছে সবাই আমাদের। তো আসেন, আমরা চেষ্টা করব যে, কারণ এখানে আমারও অনেকটা ভুল আছে, আপনারা জানেন। আমি যে জঙ্গলিটা তখন আসছিলাম, আমি এই জঙ্গলিটাকে বলছিলাম যে আমি হয়তো পরবর্তী স্টামে যা কিছু লাগে ওনাকে দিয়ে আমি এখান থেকে সরাইতে চাইছিলাম। তো যার কারণে হয়তো আমার আসতে যে কোনো বিপদের কারণে হয়তো আপনাদের সামনে আসতে পারিনি, সেজন্য হয়তো ওনারা অত্যাচার শুরু করছে, এজন্য কিন্তু আমাকেই বলা হয়েছে। এর আগেও কিন্তু দুইজন আসছিল, তারা কিন্তু দেখেই ওনারা বলছে যে রাস্তা বন্ধ করে দিয়ে যান, ইনারা রাস্তা ঘিরে দিছে। তো যাই হোক, যদি আমরা পারি হয়তো চেষ্টা করে, তাহলে হয়তো আমরা রাস্তা, যেখানকার রাস্তা সেখানেই করি, এই আর কি। শাহিন ভাই কিরম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের সেই শাহিন ভাইয়ের উপরে এখানকার জঙ্গলি আসুক আর যেই আসুক, আমরা চেষ্টা করবো ওনাকে আনার জন্য। আর অনেকদিন পরে এই বিষয়টা আপনাদের সামনে হয়তো তুলে ধরতেছি, কারণ ইনারা কিন্তু অনেক ভালো, অনেক বড় মাপের জিনিস। আর এটা কিন্তু আমি বলছিলাম যে আসলেও ওনারা কখনো কোনো খারাপ কাজ করে না, তাই ইনারা কিন্তু আমাদের কাছে অনেকটাই ভালো, তাই আপনাদের কাছেও ভালো। তাই ইনাদেরকে নিয়ে কেউ অসম্মানী কথা বলবেন না, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি বা অনুরোধ করি। যে আসলেও একটা কথায় আছে যে আমি যদি ছোটকে সম্মান করি তাহলে ছোট আমাকে সম্মান করবে, আমি কি ছোটকে যদি স্নেহ করি তাহলে ছোট আমাকে সম্মান। তো যাই হোক, আমরা এখনই চেষ্টা করব আমাদের শাহিন ভাইয়ের উপরে আনার, আপনারা দোয়া করবেন। ভাই নাম করেন? মোহাম্মদ শাহিন। আপনি যেই হন, যদি আসনে আসেন, সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের কথাটা হচ্ছে যে যাকে সালাম দেয়, আর যে এটা সালাম শব্দটা কিন্তু এটা আরবি শব্দ, আপনারা জানেন। তো আমি যখন আপনাকে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম, তখন কিন্তু আমি বলতেছি যে আল্লাহর রহমত বা শান্তি আপনার উপর বর্ষিত হোক। আপনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমত
শান্তি আপনার উপরও বর্ষিত হোক। আমি আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হতে বললাম, আপনিও আমার উপর বর্ষিত হতে বললেন। এটাই হচ্ছে সালাম দেওয়ার উদ্দেশ্য, বা এটাই সালামের মধ্যে কিন্তু ফজিলত। তো আজকে আমাদের মধ্যে যে জিনিসটাই আসলো, আমি ওনাকে বললাম সর্বপ্রথমে সালাম দিতে, উনি কিন্তু সালাম দিল, আর আমি কিন্তু সালামের উত্তরটাও নিলাম। তাহলে উনি কিন্তু যদিও জিন যেটাই হোক, খারাপ হোক আর ভালো হোক, উনি আসার পরে কিন্তু আমার উপর আল্লাহর রহমত যাতে নাজিল হয় সেটা কাজটুকুন করছে। তা আমিও কিন্তু সেই দোয়াটাই ওনাকে করলাম যে ওনার পুরো যাতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ, আমার যারা জ্ঞানী আছেন, যারা গুণী আছেন, আপনারা তো জানেন, যারা অবুঝ আছেন এখনও বুঝেন নাই, তাই প্রত্যেকটা মানুষকে আমি উদ্দেশ্য করে বলবো, আমি ছোট মানুষ, ভুল হলে বেয়াদবি মাফ করবেন। আপনারা প্রত্যেকটা মানুষের উপর এরকম সুন্দর একটা ফজিলত যাতে আদায় হয়, সুন্দর একটা কামনা হয়, যাতে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর রহমত নাজিল হয়, এরকম কামনা সবাই করবেন। সবাই এইরকম কামনা করবেন যাতে আল্লাহর রহমত সবার উপর, প্রত্যেকটা মানুষ যারা আছে মানুষের উপর যাতে নাজিল হয়। যাই হোক ভাই, ভয় লাগছে, আমি একটু উত্তরটা বসবো আপনার কাছে। ভাই আপনি এই কাছে আসেন, তো আপনি একটু পরিচয় দেন তো, আপনার নামটা কি? খুব আনন্দ পাচ্ছেন, হাসতেছেন। আপনি আবার নতুন করে পরিচয় চাচ্ছেন আমার? তাই নাকি? আমার পরিচয় তো আপনি জানেন। ও, তাহলে আপনি সেই জঙ্গলি আসছেন? হ্যাঁ, কিন্তু আমি তো আপনার কাছে এটা আশা করি নাই। তাই নাকি? আমি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম। তাই নাকি? হ্যাঁ, তো আমি কি আপনার সাথে কোনো খারাপ করেছি? হ্যাঁ, খারাপই তো করেছেন। কি খারাপ করলাম বলেন? আপনি কতদিন আগে এসেছিলেন? অনেকদিন আগে আসছে, তাও তো মোটামুটি প্রায় 1.5 মাসের মতন হচ্ছে। হ্যাঁ, আমি আপনার কাছে এটা আশা করি নাই। কি আশা করছিলেন আপনি বলেন, আমরা হয়তো সেটুকুন চেষ্টা করব। তার আগে একটা কথার আপনি জবাব দেন, সেটা হচ্ছে আমি আপনাকে বলছিলাম যে আমি আপনার করণীয় করব, আপনার কাছে আসব, বা আপনাকে যা কিছু চান আমি দিব, দিয়ে আপনাকে এখান থেকে হয়তো অন্যখানে দিব। কিন্তু তার আগে আপনি এই নিরীহ মানুষের উপর অত্যাচার করা শুরু করছেন কি জন্য, এইটা আগে আমাকে বলেন। আপনি এসে চেয়েছিলেন অল্প দিন পরে, কিন্তু এসেছেন অনেক পরে। অনেক পরে? এই জন্যই আমি এই দিক দিয়ে কাউকে যেতে দিই না। তাই নাকি? হ্যাঁ, যাতে আপনি তাড়াতাড়ি আমাকে মনে করেন। ও, আপনিই তাহলে এগুলি করছেন? হ্যাঁ, না আপনি সাঙ্গবাঙ্গরা করছে? আমিও করেছি, আমার সঙ্গে বন্ধুরা করেছে। ওরা এখন কোথায় আছে? আছে আশেপাশেই। হ্যাঁ, আশেপাশেই আছে। তো আপনি দূরেও দেখলেন যে আমি যেখানে আসছি, কথা দিছি আসবো, হয়তো 2 দিন পরে হোক আসছি, কিন্তু আপনি আমাকে না বলে, আমার যারা অনুগত আছে এদেরকে না বলে আপনি কেন নিরীহ মানুষের ক্ষতি করলেন বলেন? আর যার কারণে এখানে যত পথযাত্রী যে লোকগুলো আছে তাদের এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো শুধু আপনার কারণে। আসলে একজন মানুষের চলাচলের রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সে কত বিপদের মধ্যে থাকে, এটা কি আপনার জানা আছে? আমার কথা কি আপনি শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। শুনতে পাচ্ছেন? শুনতে যদি পান তাহলে আপনার কি এটা জানা আছে যে একজন মানুষের পথটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সে কত অসুবিধার মধ্যে থাকে? তো আপনি এখানে এসেছেন, ঠিক আছে, কিন্তু আমার জিনিস কই? কি জিনিস দরকার আপনার বলেন? আসলে কি লাগে আপনি জানেন না? হ্যাঁ, আমি তো স্যাম্পলভাবে আসন করছি, যে আসন করছি এই জন্য করছি কারণ দীর্ঘদিন পরে আমরা আসছি এখানে, আর অনেক অত্যাচারের কারণে আমরা এখানে আসতে বাধ্য হই।
এই জন্য খালি খালি করছি যে আপনি কেন এই নিরীহ মানুষের সাথে বেয়াদবিটা করলেন। আপনি আমাকে জানাতেন, আমার কাছে চাইতেন, আমি দিতাম। আপনি তো এই নিরীহ মানুষজনের পুরো অত্যাচার করতে পারেন না। আর যার কারণে হয়তো আমরা চাইছিলাম যে আমরা সকল টিম মেম্বার হয়তো আমরা ঈদের পরে ভিডিওটা দিই, কিন্তু আমরা ঈদের আগে আসতে পারবো। কেন আপনি এগুলি করছেন করেন? আর এর জন্য শাস্তি স্বরূপ আপনার কি হতে পারে? আপনি আমার যেহেতু বলছেন আমাকে শাস্তি দিবে, তাই নাকি? মাথায় উকুন নাকি খালি চুল গায়ে? আমার শক্তি সম্বন্ধে আপনার কি ধারণা নেই? আছে আছে, তাহলে আপনি প্রত্যেকটা এগুলো আমি জানি বলতেছেন যে আমাকে? প্রত্যেকটা জঙ্গলি জানোয়ার যেগুলি এদের শক্তিটা একটু বেশি, বলে অনেক মানুষই বুঝে যে জঙ্গলিদের শক্তি একটু বেশি, তো সেটাও আছে। তো আল্লাহ তাআলার কুদরতি রহমত শক্তি যাদের ভিতরে আছে এরা আপনাদের এই শক্তিকে ভয় পায় না। যাদের মধ্যে আল্লাহ তাআলার নাম গাম কালাম আছে এরা কখনোই কোনো জঙ্গলির জানোয়ারের ভয় তারা করে না। তাই আমার কাছে কিন্তু সেরকম পবিত্র কিছু কালাম আছে, যে কালাম আপনার শক্তিকে পরোয়ার করে না। ঠিক আছে, আপনি একটু চোখটা বন্ধ করে একটু চেক করে দেখেন যে আসলে আপনার শক্তি কতটুকুন আর আমার সেই মহান রব্বুল আলামিনের কালামের শক্তি কতটুকু। আপনি যুদ্ধ করবেন কি করবেন না আপনি ভেবেছেন। তাই আমি চাচ্ছি না যে আমি অনেক দিন পর আমি আমার যে দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, লাইভে আছেন, আমি চাচ্ছি না যে সর্বপ্রথমে আসি ওনাদের সামনে হয়তো আমি কোনো জিনকে আক্রমণ করি বা কোনো জিনকে মারা ধরা করি, আমি এগুলো চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনি একটু শান্ত হন, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে আল্লাহ থাকে। তাই ধৈর্য ধারণ করে আপনি নিরীহ মানুষের অত্যাচারগুলি বন্ধ করেন, বা এখান থেকে আপনার যেখানে গেলে ভালো হয় আপনি একটু নলেজ দেবেন, আমি এখানে দেওয়ার চেষ্টা করি, এটুকুন আমি করি। আর আপনি কি জিনিস হলে সন্তুষ্ট যে এখান থেকে চলে যাবেন আপনি আপোষে বলেন। আমি চাচ্ছি না যে আপনাকে আমি কোনো টাচ করি, কোনো আঘাত করি। এখানে আগে আমার আসনটা ঠিক মতো তো করে দেন আপনি। আমি যাই দিছি তারপরে এটাই আপনি সাদ্দি সালাম করে আপনি নেন। আর আপনার কাছে যদি অসুবিধাই মনে হয়, যদি আমাকে কিছু করতে বাধ্যই করেন, তাহলে আমিও কিন্তু আপনাকে দিতাম। আপনি যদি এই নিরীহ মানুষের পুরো অত্যাচার না করতেন, আর এই কারণে কিন্তু আমার অনেকটাই অনুরাগ আপনার উপর সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আমি আসলে অনেক কিছু আনতাম, আমি আনি নাই। কেন আনি নাই? আপনার কিছু কুকীর্তির কারণে। তাই কুকীর্তির কারণে আপনাকে ফুলের ডালি দেওয়ার বদলে আপনার কিন্তু, আমি বলতে চাচ্ছি না, হাত মুগর কিন্তু আপনার জন্য রেডি হয়ে রয়েছে। তাই আপনি কোনো বেয়াদবি না করি আপনি এখান থেকে পরিত্যক্ত করবেন কিনা সেটা বলেন। না, এখান থেকে তো আমি যাবই না, হ্যাঁ, যাবই না। যাবেন না? হ্যাঁ, আপনার সাঙ্গ পাঙ্গরে একটু দেখেন, এই যে তাকান, চান পাচ্ছেন নাকি? ওরা তো ভালো মানুষ, বা ভালো, অনেক ভালো ওরা। ভালোর কিছু নমুনাও আছে। হেঁটান ওনাদের, হেঁটান হেঁটান। এনারা কোনো ডিস্টার্ব করে আপনি? না, ওরা ধরলে আমি পারবো না। হ্যাঁ, ওরা ধরলে আমি পারবো পারবেন না। নমুনাটাতে বুঝছেন, তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমি চাচ্ছি যে আপনি কোনো গোয়ার তিমির কথা না বলে আপনি সুন্দর পরিবেশ এখান থেকে কিভাবে যাওয়া যায় আর এই নিরীহ মানুষের রাস্তা পরিষ্কার হয় সেটা আমাকে বলে দিয়ে আপনি এখান থেকে বিদায় হবেন। উঠান, সোজা হয়ে বসেন।
বলেন যে কি শক্তি বাড়ানো আমি এখান থেকে যাবো না। যাবেন না যাবেন না এখন আপনার বোকা বানাইলে মনে হচ্ছে। তাই নাকি? আগে আমার আসলের ভালো ফুল জিনিস দিতে হবে এখানে, তারপরে বলবো আমি। কি দিতে জিজ্ঞাসা হবে? করেন তো আপনি আসলে কি কি আসলে চান? কি দিতে হবে বলেন। যা দিতে হবে আপনি জানেন, খুব ভালো করে জানেন। তাই নাকি? হ্যাঁ, হুম। আমার ঠিক আসলে জিনিসই নেবেন, জিনিসই খাবেন, তাহলে এই মানুষজনের উপর অত্যাচার করছেন কি? আপনার আশা দেরি হচ্ছে। তাই নাকি? তাহলে দোষটা তো আমারই, দোষটা তো আমারই। ওই যে যে ভাই কইলো ওটা তো তাহলে দোষটা তো আমারই। হ্যাঁ, না আপনি যায় ওখানে লাড়ি থুয়াইছেন। আমার তো ইচ্ছা হয়েছিল যে আপনার টিমের একজনকেই আমি হামলা করি। তাই নাকি? হ্যাঁ এত বড় সাহস আছে? হ্যাঁ, আমার কি মনে হয় দুর্বল? হ্যাঁ, আমাকে কি তো দুর্বল দেখান তো মনে আমার হয়? টিমের একজনে কি একটু আক্রমণ দেন তো দেখি। পারবেন? এখন হয়তো আপনি পাশে আছেন সেই হিসাবে পারবো না। পারবেন না। আপনার সাথে যদি যারা এই যে আছেন, আমি একটা কথা বলি, যদি আমার কোনো টিম মেম্বারের, হ্যাঁ, এরা কিন্তু প্রত্যেকটা মানুষই এরা কিন্তু সহজ সরল সৎ নির্ভীক, ঠিক আছে? এদের প্রতি যদি কোনো রকম ভাবে কোনো টর্চার করা হয় তাহলে এরা কিন্তু ক্ষমা করবে না। এই যে এরা কিন্তু ক্ষমা করবে না, আপনার টিমের আমার সবাই অনুমতির অপেক্ষা করবে না। সবাই সৎ দেখেই তো কাউকে কিছু বলি না। হ্যাঁ, তাই তাহলে তো একজনকে আপনার দিতাম সাঙ্গপাঙ্গকে বলবেন কোনো সময় যেন এরকম কোনো চেষ্টা না করা হয় বা কোনো চেষ্টা যাতে না হয়। তাহলে আপনার আসলে আপনি কিছু দিতেই হবে, এই তো। হ্যাঁ, আমি যেহেতু দর্শক বন্ধুরা যারাই আমাদের ভিডিও ফুটেজে সংযুক্ত আছেন, লাইভ আছেন, তা আপনারা আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু বিগত ভিডিওতে বলছিলাম যে আসনের কিছু জিনিসপত্র আমি কিন্তু আমার মুখ দিয়েই বলছিলাম। তো যে যে কথাটা আমি বলছিলাম এই কথাটা হয়তো আপনাদের দোয়া থাকলে আমি রক্ষা করতে পারবো। কারণ এই পর্যায়েও আমি ওনার কথাটাতে আমি রাগ করছি না, ওনার কথাটা কিন্তু ন্যায্য। মানে আপনি যেটা দিতে চাইছেন সেটা আমাকে দিবেন। উনি কিন্তু এই কথাটাই বলতেছে, আমি যতই ভয় দেখাই ভীত দেখাই, আমি চাইলে আপনারা জানেন আমি চাইলে কিন্তু ওনাকে এই মুহূর্তে অনেক সাজা শাস্তি দিতে পারি, কিন্তু আমার বিবেকের কাছে আমার মনুষ্যত্বর কাছে আমি হেরে যাই। কারণ আমার মুখ দিয়ে আমি বলছিলাম যে এখানে আমি কিছু জিনিস দিব, এটা কিন্তু আপনারা, তাই সেই দিক থেকে আমরা ওনার বিষয়টা জানলাম যে আমি এখানে না আসার কারণে বা আমি আসলেও যে দীর্ঘদিন ভিডিও ফুটেজের মধ্যে না থাকার কারণে হয়তো আমি এখানে আসি নাই, যার কারণে উনি হয়তো এই সুযোগটা নিছেন। কারণ এরকম সুযোগের সদ্ব্যবহার জিন ভূত পেত গোদান যেটাই বলেন সবাই কিন্তু ওরা সুযোগের অপেক্ষায় থাকে। যে কোনো মানুষের একটা উসলিত তারা খুঁজে বেড়ায়, এই উসলিতটা যখন ওনারা পেয়ে যায় তখন কিন্তু মানুষকে আঘাত করে, মানুষকে ধ্বংস করে, মানুষকে নির্মমভাবে মানুষকে নিঃশ্বাসে শেষ করে দেয়। চাচা কি কারণ- টিমের লোক বাঁচতে চাও নাকি? কারণ দেখেন এটাই তাকায় কিন্তু কিভাবে। এই উপসর্গ জাতি যারা আছেন, জিন জাতি যারা আছেন, পরি আছেন, মানে যেগুলোই এই ভয়ানক বাতাসি জিনিস আছেন, এদের কর্ম কিন্তু এইগুলি। আর অনেকেই বলেন কমেন্টের মাধ্যমে যে ভাই আমি একটা জিনকে রাখতে চাই, আমি একটা জিনিসকে আমার কাছে রাখতে চাই, পাশে রাখতে চাই। এটা কিন্তু আপনারা যতটা আপেন ভাবেন ওরা কিন্তু বাপ আর মা না। যিনি কারেন্ট তৈরি করছেন কারেন্ট কিন্তু ওনাকেও ছাড়ে নাই। এটা আমরা আর কি গল্প শুনি যে এই কারেন্ট বিদ্যুৎটা যে বানাইছে তাকেও কিন্তু ছাড়ে নাই। সাপ যারা পুষে পূজা কিন্তু ওই সাপের হাতেই, বিষধর সাপের হাতেই কিন্তু তার মৃত্যু হয়। তাই আমাকে যেটা ভাবতেছেন যে হয়তো গুরুজি অনেক বড় মাপের, হয়তো গুরুজি অনেক কিছু, আমার কাছে কিন্তু আমি বলি আমি কিন্তু বড় মাপের না। কখন এই নিঃশ্বাস বের হয়েছে, কখন জানি এই নিঃশ্বাসটা বের হওয়ার পরে আর ভিতরে প্রবেশ করবে না।
এটাই কিন্তু বাস্তবতা কথা। আমার সাথীরা ডাকছে আমাকে সেদিন, হ্যাঁ, আমার সঙ্গীরা ডাকছে আমাকে, ডাকতেছে? আমাকে কোথায় থেকে ইশারা দিচ্ছে? পাশে। পাশেই আছে। ওনাদেরকে একজন কানবেন? না হ্যাঁ, না, ওরা ডাকতেছে, ওই যে কিচিমিচিও করতেছে। হ্যাঁ, ওনাদের কাছে আপনাকে যাতে দিব, কিন্তু আপনার পরবর্তীতে আসনে আপনি আসবেন না অন্য কেউ আসবে? আপনি আসবেন, মানে ওদের মধ্যে সাহসী আপনি, বোকাও আপনি, বোকাও আপনি, সাহসীও আপনি। আমি ওদের সবার প্রধান। প্রধান, ঠিক আছে। এখানে আমি সবসময় হ্যাঁ, তাহলে প্রধান যদি জেলে বন্দি হয় আর কিন্তু সাঙ্গবাঙ্গ থাকে না। তাই এটাও কিন্তু আপনি মাথায় রাখেন। হ্যাঁ, আপনি যেটা নিয়ে, যাকে নিয়ে, যার হাতে খাওয়া দাওয়ার আশা করছেন, এই মানুষটা কিন্তু খুব ভালো খুব খারাপ, এইটাই কিন্তু আপনাকে বললাম। ভালোর যেরকম প্রশংসা আছে, খারাপও কিন্তু এরকম ততটাই আছে। তাই আপনি নিজেকেও একটু সংশোধন করেন, কারণ আপনি খাইতে চান, এমনি খাইতে চান, কিন্তু কোনো মানুষের প্রতি অত্যাচার করে খাই না, ঠিক আছে? আর কোনো মানুষের উপর জুলুম টর্চার করলে কিন্তু এটা কিন্তু আমি সেটা কিন্তু ভাই সুদ করেন তো গাছে আছে নাকি কিরম বা করলো যে ইশারা ইশারা করলো ওরা কি এখন গাছগুলো না গাছে আছে না কোথায় আছে? গ্যাসে এসেছিল, সাইডে গেছে। সাইডে গেছে। ও, ওনারা এখানে আসতে পারতেছে না, ওনারা বলেন যে আসেন। আপনার এই গল্পর সুযোগে মনে হয় ওই কথাগুলি থাকে হয়েছে। তিনি। টাকা নিতে আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক দর্শক ভাইরা, আজকের মতন আমরা ওনাকে বিদায় দিচ্ছি। আসলে আমি যেটা মুখ দিয়ে বলছিলাম, যাই কিছু হোক, হয়তো বেশি কিছু দিতে পারবো না, আপনারা জানেন যে আমি গরিব মানুষ, আমি হালকা কিছু যেটুকুন যাই পারি, আমি পরবর্তী স্টেপে আমি ওনাকে দিয়ে আসনে রাখার পরে, সন্তুষ্ট করার পরে, যাই হোক আমি চেষ্টা করব ওইগুলি দেওয়ার। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজকে ওনাকে আমি বিদায় দিয়ে দিই। ঠিক আছে, আপনি দর্শককে আবারও সালাম দেন, সবাইকে সালাম দিয়ে আপনি সুষ্ঠুভাবে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যান, সুন্দরভাবে আপসে চলে যান। আচ্ছা ভাই একটু ধরেন ভাই, ধরেন রাগ করেন ভাই, ধরেন লুঙ্গি ঠিক করে দিন ভাই। ঠিক আছে ভাই, ধরেন ধরেন এরকম। আচ্ছা শান ভাই, কতক্ষণ ভাই শরীর এত গরম হয়ে গেছে। না শান ভাই, কতক্ষণ ভাই? তো যাই হোক, যারাই এতক্ষণ দীর্ঘদিন পরে অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে থেকে আমাদের লাইভ শোতে সংযুক্ত আছেন, আসলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের ভালোবাসা আমাদের উপর আছে জন্যই এই ভালোবাসাটুকুন আসলে আমি আর বলতে চাচ্ছি না, কারণ যে ভালোবাসাটা আমাদেরকে দিয়েছেন এটা কিন্তু বলে বোঝানোর জন্যই। তাই যারা হয়তো অনেক দিন ধরেই আমাদের ইউটিউব থেকে, হয়তো আমাদের চ্যানেল থেকে যে আর দেখেন না, ফলো করেন না, তো আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ আপনারা যারাই দেখেন তারাই, যে বন্ধু বান্ধব যাই কিছু আছে, আপনারা ফোন বান্ধবে হোক, কমেন্টের মাধ্যমে হোক, আর মেসেজের মাধ্যমে সবাইকে জানাই দিবেন যে আমাদের হয়তো ছোট ভাই মিনারুল ভাই আমাদের মাঝে আবার ইনশাল্লাহ ফিরে আসছে, এবং যতদিন পারি হয়তো আপনাদের মাঝে যাতে থাকতে পারি সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং দেশে ও দেশের বাইরে যারা যেখানেই থাকেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।